মানুষের জীবনে সম্পর্ক একটি আশ্রয়ের মতো। জন্মের পর থেকেই আমরা মা বাবা, পরিবার, আত্মীয়, বন্ধু, সমাজ এই সম্পর্কগুলোর মধ্যেই বড় হয়ে উঠি। সম্পর্ক আমাদের শক্তি দেয়, আবার কখনো কখনো এই সম্পর্কই আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায়। অনেক সময় আমরা এমন সম্পর্ক আঁকড়ে ধরে থাকি যেগুলো আমাদের মানসিক শান্তি কেড়ে নিচ্ছে, আত্মসম্মান নষ্ট করছে এবং জীবনের মূল লক্ষ্য থেকে দূরে সরিয়ে দিচ্ছে। ঠিক এখানেই প্রশ্ন আসে, সম্পর্ক ছেড়ে দেওয়া কি পাপ, নাকি কোনো সময় সম্পর্ক ছেড়ে দেওয়াই জীবনের সঠিক সিদ্ধান্ত? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের যেতে হয় শ্রীমদ্ ভগবদ্ গীতার গভীরে। আজ গীতার আলোচনা চ্যানেলের পক্ষ থেকে আমরা বুঝতে চেষ্টা করব গীতার আলোকে কখন সম্পর্ক ছেড়ে দেওয়া প্রয়োজন। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় কখনো সরাসরি বলেননি এই সম্পর্ক ছেড়ে দাও বা ওই মানুষকে ত্যাগ করো, কিন্তু তিনি মানুষের মন, কর্ম, আসক্তি এবং কর্তব্য সম্পর্কে এমন গভীর সত্য বলেছেন যেগুলো বোঝার পর সম্পর্ক নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে যায়। গীতার শিক্ষা অনুযায়ী মানুষের দুঃখের মূল কারণ কোনো ব্যক্তি নয়, বরং সেই ব্যক্তির প্রতি আমাদের অতিরিক্ত আসক্তি। আমরা মানুষকে ভালোবাসি না, আমরা মানুষকে আঁকড়ে ধরি। এই আঁকড়ে ধরা থেকেই জন্ম নেয় কষ্ট, অভিমান, প্রত্যাশা আর ভাঙন। মানুষ যখন কোনো সম্পর্কে থাকে তখন সে চায় সেই সম্পর্ক তার মতো করে চলুক। সে চায় তার আবেগ বোঝা হোক, তার ত্যাগের মূল্য দেওয়া হোক, তার ভালোবাসার প্রতিদান পাওয়া হোক। কিন্তু বাস্তবতা হলো পৃথিবীতে কোনো সম্পর্কই শতভাগ নিখুঁত নয়। সমস্যা শুরু হয় তখন যখন একটি সম্পর্ক আমাদের আত্মাকে আঘাত করতে শুরু করে, আমাদের চিন্তাকে বন্দী করে ফেলে, আমাদের কর্মশক্তিকে নষ্ট করে দেয়। গীতায় শ্রীকৃষ্ণ বলেন, মনই মানুষের বন্ধু, আবার মনই মানুষের শত্রু। যদি কোনো সম্পর্ক আমাদের মনকে অশান্ত করে তোলে, তবে সেই সম্পর্ক ধীরে ধীরে আমাদের শত্রুতে পরিণত হয়। অনেক মানুষ শুধুমাত্র অভ্যাসের কারণে সম্পর্ক ধরে রাখে। তারা বলে, এত বছর ধরে আছি, এখন কিভাবে ছেড়ে দেব? সমাজ কি বলবে? মানুষ কি ভাববে? গীতার দৃষ্টিতে এগুলো সবই ভয়, আর ভয় থেকে নেওয়া সিদ্ধান্ত কখনো মুক্তি দেয় না। শ্রীকৃষ্ণ বারবার বলেছেন, মানুষকে তার ধর্ম বা কর্তব্য অনুযায়ী কাজ করতে হবে, ফল বা লোকলজ্জার ভয় নয়। যদি কোনো সম্পর্ক তোমার ধর্ম থেকে, তোমার সত্য পথ থেকে সরিয়ে দেয়, তবে সেই সম্পর্ক ধরে রাখা অধর্মের মতোই ক্ষতিকর। সম্পর্ক ছেড়ে দেওয়া মানে কাউকে ঘৃণা করা নয়। গীতার শিক্ষা কখনো ঘৃণার কথা বলে না, বরং শ্রীকৃষ্ণ শেখান বৈরাগ্য, আসক্তি ছাড়া ভালোবাসা। তুমি কাউকে শুভকামনা করতে পারো, তার মঙ্গল চাইতে পারো, কিন্তু তার বিষাক্ত প্রভাব থেকে নিজেকে দূরে রাখতে পারো। অনেক সময় মানুষ ভাবে সম্পর্ক ছেড়ে দিলে সে স্বার্থপর হয়ে যাবে, কিন্তু গীতার মতে নিজের আত্মার রক্ষা করা কখনো স্বার্থপরতা নয়। যে সম্পর্ক তোমাকে নিজের সত্য কথা বলতে দেয় না, যে সম্পর্কে তুমি সব সময় ভয়ে থাকো, যে সম্পর্ক তোমাকে নিজের মতো করে বাঁচতে বাধা দেয়, সেই সম্পর্ক আসলে ভালোবাসা নয়, তা বন্ধন। শ্রীকৃষ্ণ বলেন, আত্মা স্বাধীন, আত্মা অজর, আত্মা অবিনশ্বর। সেই আত্মাকে যদি তুমি অন্য কারো খুশির জন্য প্রতিদিন হত্যা করো, তাহলে সেটাই সবচেয়ে বড় অন্যায়। অনেক সময় সম্পর্ক ছেড়ে দেওয়া মানে একা হয়ে যাওয়া নয়, বরং নিজের সাথে নতুন করে পরিচিত হওয়া। গীতায় বলা হয়েছে, যে ব্যক্তি নিজের মধ্যে স্থির, সে একা হয়েও পূর্ণ। সম্পর্ক তখনই সুন্দর যখন তা পূর্ণ মানুষের মিলন হয়, শূন্যতার লেনদেন নয়। যদি কোনো সম্পর্ক কেবল তোমার শূন্যতা বাড়ায়, তোমার আত্মবিশ্বাস ভেঙে দেয়, তাহলে সেই সম্পর্ক থেকে সরে আসাই জ্ঞানীর কাজ। মানুষ প্রায়ই ভাবে সহ্য করাই নাকি সবচেয়ে বড় গুণ, কিন্তু গীতা কখনো অন্ধ সহ্যের শিক্ষা দেয় না। শ্রীকৃষ্ণ যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুনকে বলেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোই সত্য ধর্ম। যদি কোনো সম্পর্ক তোমার সাথে অন্যায় করে, তোমার মর্যাদা নষ্ট করে, তাহলে সেই অন্যায় মেনে নেওয়া ধর্ম নয়। সম্পর্ক ছাড়ার সিদ্ধান্ত কখনো হঠাৎ নেওয়া উচিত নয়। গীতার শিক্ষা হল বিবেক দিয়ে সিদ্ধান্ত নেওয়া, আবেগের বশে নয়, রাগের মাথায় নয়, প্রতিশোধের জন্য নয়। শান্ত মনে নিজের অন্তরকে জিজ্ঞেস করে সিদ্ধান্ত নিতে হয়, এই সম্পর্ক কি আমাকে আমার শ্রেষ্ঠ রূপে পৌঁছাতে সাহায্য করছে, না আমাকে প্রতিদিন ছোট করে দিচ্ছে? অনেক মানুষ সম্পর্ক ছেড়ে দিতে ভয় পায়, কারণ তারা ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। একা থাকব কিভাবে, ভালোবাসা পাবো কোথা থেকে? গীতা আমাদের শেখায়, যে ঈশ্বরের ওপর ভরসা রাখে সে কখনো একা থাকে না। মানুষের সঙ্গ চলে যেতে পারে, কিন্তু ঈশ্বরের সঙ্গ কখনো যায় না।
যখন তুমি সত্য পথে হাঁটো তখন সঠিক মানুষ, সঠিক সম্পর্ক আপনাতেই তোমার জীবনে আসে। এইভাবে গীতার শিক্ষা আমাদের বোঝায় সম্পর্ক ছেড়ে দেওয়া কোনো দুর্বলতা নয়, বরং অনেক সময় এটি আত্মসম্মানের প্রকাশ, আত্মার মুক্তির প্রথম ধাপ। শেষ করার আগে গীতার আলোচনা চ্যানেলের পক্ষ থেকে একটি কথাই বলবো, সম্পর্ক জীবনকে সুন্দর করে, কিন্তু সম্পর্কই জীবন নয়। নিজের আত্মা, নিজের শান্তি, নিজের সত্যকে কখনো বিসর্জন দিও না। গীতার পথে চললে তুমি শিখবে কখন ধরে রাখতে হয় আর কখন ছেড়ে দিতে হয়, কারণ যে ছাড়তে জানে সেই সত্যিকারের মুক্ত।